অসীম শক্তি, মানুষের প্রাচীনতম প্রলোভন। শুরু আছে কিন্তু শেষ নেই, এমন এক যন্ত্রের ধারণা মানুষ বহুকাল ধরে কল্পনা করেছে। যন্ত্র যা একবার চালু হলে আর কোনো বাহ্যিক জ্বালানি ছাড়াই নিজের শক্তিতে চলবে। এই অসম্ভব স্বপ্নের নাম পারপেচুয়াল মোশন মেশিন, বাংলায় চিরস্থায়ী গতির যন্ত্র। ইতিহাস, বিজ্ঞান আর আধুনিক ভুল বোঝাবুঝি মিলিয়ে এই ধারণা আমাদের যেমন টানে, তেমনি বিজ্ঞানের ভিত্তি গড়তেও ভূমিকা রেখেছে। ইউরোপে এর প্রথম দিকের জনপ্রিয় নকশাগুলোর একটি ছিল ওভারব্যালেন্সড হুইল, অর্থাৎ ভারসাম্যহীন চাকা। ১৩০০ শতকে ফরাসি স্থপতি ভিলার দ্য অকুর তার নোটবুকে এমন চাকার আঁকিবুকি রেখেছিলেন। ধারণা ছিল চাকার একপাশে সবসময় বেশি ওজন থাকবে, তাই সেটি নিরবচ্ছিন্নভাবে ঘুরবে। এর শেকড় আরও পুরনো, ভারতীয় উপমহাদেশে। ১১৫৯ সালে ভাস্কর আচার্য পারদ ভর্তি এক চাকার কল্পনা করেন, যেখানে তরল পারদ একপাশে জমে চাকা ভারসাম্য হারাবে আর সেই অসম ভারেই ঘূর্ণন থামবে না। ভাবনাটা ছিল অসাধারণ, কিন্তু বাস্তবতার সাথে সাংঘর্ষিক। যতবার এই চাকা বানানো হয়েছে ততবারই থেমে গেছে। যন্ত্রগুলো ব্যর্থ হয়েছে, কিন্তু সেগুলো বিজ্ঞানকে আটকে দেয়নি, বরং নতুন বোঝাপড়ার জন্ম দিয়েছে। তখনও শক্তির নিত্যতা সূত্র জানা ছিল না, তাই উদ্ভাবকেরা অভিকর্ষ বলকে কাজে লাগিয়ে এক অসমতা তৈরি করতে চেয়েছিলেন, যা চাকার ঘূর্ণন অব্যাহত রাখবে। ব্যর্থ হলেও এসব পরীক্ষা থেকেই ধীরে ধীরে জন্ম নেয় বলবিদ্যা, টর্ক এবং পরবর্তীতে তাপগতিবিদ্যার মতো আধুনিক বিজ্ঞানের মৌলিক ভিত্তি। আজকের দিনে ফ্রি এনার্জি নামে নানা ভিডিও ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় কোনো মেশিন নাকি নিজে নিজেই চলছে, কোনো শক্তির উৎস ছাড়াই। প্রশ্ন হলো, এসব সত্যিই সম্ভব? উত্তরটা পেতে হলে জানতে হবে তাপগতিবিদ্যার দুইটি মৌলিক সূত্র। তাপগতিবিদ্যা মানে তাপ, কাজ, শক্তি আর সিস্টেমের আচরণ নিয়ে পদার্থবিজ্ঞানের শাখা। প্রথম সূত্রকে বলে শক্তির নিত্যতা সূত্র। এর সার কথা, শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল রূপ বদলায়। কয়লা পুড়ে যে তাপে বাষ্প হয়, সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ বানায়, বিদ্যুৎ বাল্বে আলো দেয়। কোথাও শক্তি শূন্য থেকে জাদুর মতো বেরোয় না। আপনি যদি কোনো যন্ত্রকে একবার ঠেলে দিয়ে আশা করেন সেটি চিরকাল চলবে, তবে সেটির প্রতিটি ঘূর্ণনে যে ক্ষুদ্র ক্ষুদ্র অপচয় হয়, তার ক্ষতিপূরণ কোথা থেকে আসবে? উত্তর নেই, কারণ অতিরিক্ত শক্তি তৈরি করা যায় না। দ্বিতীয় সূত্রটি আরও কঠোর। এটি বলে কোনো বাস্তব প্রক্রিয়া শতভাগ দক্ষ হয় না। দক্ষতা মানে ইনপুট শক্তির যে অংশ আউটপুট কাজে পাওয়া যায় তার অনুপাত। ঘর্ষণ, বায়ু প্রতিরোধ, বৈদ্যুতিক রোধ, শব্দ, তাপ ছড়িয়ে পড়া, এইসব অপচয় কোনোভাবেই শূন্য করা যায় না। ফলে যে চাকা যত নিখুঁতভাবে তৈরি করুন, সময়ের সাথে সাথে তার শক্তি ক্ষয়ে যাবে। সেটি ধীর হবেই, থামবেই। এই সূত্রের সাথে একটি গুরুত্বপূর্ণ ধারণা জুড়ে আছে, সেটি হলো এনট্রপি। এনট্রপি বলতে সহজভাবে কোনো সিস্টেমের বিশৃঙ্খলার মাত্রা বোঝায়। প্রকৃতি স্বাভাবিকভাবে বেশি বিশৃঙ্খলার দিকে ধাবিত হয়। গরম কফি টেবিলে রেখে দিলে ঠান্ডা হয়, কিন্তু ঠান্ডা কফি নিজে থেকেই গরম হয় না। তবুও মানুষের কৌতূহল থামেনি। ১৭১৯ সালে জার্মান উদ্ভাবক জোহান বেজলার ঘোষণা দেন তিনি এমন এক কাঠের চাকা বানিয়েছেন যা নিজের শক্তিতেই ঘুরতে পারে মিনিটে ২৬ বার ঘূর্ণন গতিতে। জনসম্মুখে তার প্রদর্শনও হয়, এমনকি গণিতবিদ গটফ্রিড লিবনিজও গিয়ে দেখেন সেই রহস্যময় যন্ত্র। কিন্তু বেজলার কাউকেই দেখাতে চাননি যন্ত্রের ভেতরটা। অজানার সেই রহস্য মানুষকে আরও উস্কে দেয়। পরে গবেষকেরা বেশ যুক্তিযুক্ত কারণ পেয়েছেন এটিকে নিখুঁত ছলনা বলতে। এখান থেকেই জন্ম নেয় এক জনপ্রিয় ধারণা, ফ্রি এনার্জি সাপ্রেশন, অর্থাৎ সরকার বা কর্পোরেশন প্রযুক্তি চাপা দিয়ে রেখেছে। বাস্তবে এমন দাবির প্রমাণ নেই। বিজ্ঞান কাজ করে খোলা প্রমাণ, পুনরাবৃত্তি, সহকর্মী পর্যালোচনা আর মাপজোখের ওপর। কোনো যন্ত্র যদি সত্যি নিয়ম ভাঙত, তবে তার কার্যকারিতা লুকিয়ে রাখা অসম্ভব। এখনকার দিনে সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায় চুম্বক, চাকা, গিয়ার, কিছু তার, আর দাবি যে যন্ত্র নিজেই নিজেকে চালায়। প্রশ্নটা সরাসরি, এগুলো কি সত্যি? উত্তর খুঁজতে গেলে প্রথমে দেখা লাগে মাপজোখের সততা। ইনপুট আর আউটপুট শক্তি আলাদা করে পরিমাপ করতে হবে।
ইনপুট যদি অতি সামান্য হয়, যেমন লুকানো ব্যাটারি, সূক্ষ্ম মোটর বা বাইরের কোনো ইলেকট্রনিক স্টিমুলাস, তবে ফল ভুল দেখাবে। একে বলে মেজারমেন্ট এরর, অর্থাৎ পরিমাপের ভুল। আবার চুম্বক নিয়েও ভুল বোঝাবুঝি হয়। চুম্বকের ক্ষেত্র শক্তি দেয় না, বরং ক্ষেত্রের ভেতর দিয়ে বস্তুকে ঠেলে বা টেনে নেয়। আপনি যদি চুম্বকে বস্তুকে টেনে এনে কাজ পান, একই পরিমাণ শক্তি খরচ হয় বস্তুকে আবার আগের অবস্থায় ফেরাতে। তাই চুম্বক দিয়ে একদিকে লাভ দেখিয়ে মোট ব্যালেন্স লুকিয়ে ফেলা সহজ, কিন্তু বাস্তবে লাভ শূন্যের কাছাকাছি। ঘর্ষণহীন বা প্রায় ঘর্ষণহীন গতি আর পারপেচুয়াল মোশন একই জিনিস নয়। মহাশূন্যে স্যাটেলাইট বহু বছর কক্ষপথে ঘোরে, কারণ সেখানে বাতাসের প্রতিরোধ খুব কম। এটি নিউটনের জড়তা নীতি, অর্থাৎ বস্তু গতি পেলে গতি বজায় রাখে যতক্ষণ না বাহ্যিক বল পড়ে। কিন্তু স্যাটেলাইট কাজ উৎপাদন করছে না, শুধু গতিতে আছে। পারপেচুয়াল মোশন মেশিনের দাবি আলাদা, সেটি নাকি একটানা কাজ দেবে, যেমন বৈদ্যুতিক শক্তি বা ধারাবাহিক যান্ত্রিক আউটপুট। যেখানে কাজ বের করবেন সেখানেই শক্তি দিতে হবে। কাজ মানে বল গুণ দূরত্ব। এই কাজের দাম না দিয়ে লাভের হিসাব মেলানো যায় না। কেউ বলেন পরিবেশকে প্রায় শূন্যে নামিয়ে ঘর্ষণ কমিয়ে দিলে সমস্যা কাটে। সত্যি, ঘর্ষণ কমালে স্থায়িত্ব বাড়ে, কিন্তু একেবারে শূন্যে নামানো যায় না। তাপ বিকিরণ আছে, বেয়ারিংয়ে ক্ষুদ্র ক্ষয় আছে, বৈদ্যুতিক ব্যবস্থায় রোধ আছে। সুপার কন্ডাক্টর একটি ব্যতিক্রমী বস্তু, যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় বৈদ্যুতিক রোধ শূন্য হয়। ফলে বন্ধ লুপে কারেন্ট দীর্ঘদিন স্থায়ী থাকে। কিন্তু এই অবস্থা বজায় রাখতে কুলিং বা শীতলীকরণের বিপুল শক্তি দরকার পড়ে। আপনি লুপ থেকে শক্তি টানতে শুরু করলে সেই কারেন্টও কমবে, আর সেটি ধরে রাখতে আবার ইনপুট দিতে হবে। এখানে অপচয় কম, কিন্তু শূন্য নয়। তাই এটির দক্ষতার চূড়া পারপেচুয়াল মোশন নয়। তবুও বিজ্ঞানের অগ্রযাত্রা অদ্ভুতভাবে এই অসম্ভব ধারণার সাথেই জড়িত। 2016 সালে পদার্থবিদরা আবিষ্কার করেন এক নতুন বস্তু, টাইম ক্রিস্টাল। এখানে পরমাণুগুলো চিরকাল এক বিশেষ ছন্দে দুলতে থাকে, যেন সময়ের ভেতরে স্থির এক তরঙ্গ। শুনতে অনেকটা পারপেচুয়াল মোশনের মতো লাগলেও এখান থেকে কোনো শক্তি পাওয়া যায় না। তাই এটি তাপগতিবিদ্যার কোনো সূত্র লঙ্ঘন করে না। চিরস্থায়ী গতির যন্ত্র বাস্তবে নেই বলেই বিজ্ঞান থেমে যায়নি, বরং এই অসম্ভবতাই আমাদের শিখিয়েছে সীমা কোথায়, আর সেই সীমার ভেতরেই কি কি সম্ভব। সৌরশক্তি, বায়ুশক্তি, উন্নত ব্যাটারি, স্মার্ট গ্রিড, সুপার কন্ডাক্টিং ম্যাগনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে শক্তি ব্যবস্থাপনা, এসব প্রযুক্তি শক্তির ব্যবহারকে নাটকীয়ভাবে বদলে দিচ্ছে। এগুলো কোনো কিছুই বিনামূল্যে নয়, কিন্তু প্রতিটি ধাপে দক্ষতা বাড়ছে, অপচয় কমছে। মানুষ হয়তো কখনোই শূন্য খরচে অনন্ত শক্তি পাবে না, কিন্তু সীমাবদ্ধতার মধ্যে থেকেই প্রায় অনন্ত সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।